এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এখন বাজে 9:40। সব কিছু হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এত তাড়াতাড়ি হয়েছে কারণ আজকে আমরা যাব পিকনিকে। কি মজা! পিকনিকে যাব হচ্ছে আমি, মা, দাদা। বাবা যাচ্ছে না কারণ বাবা বাড়িতে থাকবে তাই। আর হচ্ছে যাচ্ছে ওদিক থেকে মাসি আর আরাইনার বন্ধুরা মিলে পিকনিক, সেখানে আমরাও যাচ্ছি। খুব মজা হবে। আর এখানে মা আমাকে বানিয়ে দিয়েছে। এই মা, ছড়িয়ে দাওনি মা জাগারি পাউডারটা। ও গুড়ি গুড়ি মা আমাকে দিয়েছে পাউরুটি মাখন, আর উপরতে চিনির জায়গায় জাগারি পাউডার দিয়ে দিয়েছে। ছোটবেলায় আমাদের শীতকাল মানেই ছিল সকালবেলায় পাউরুটি মাখন, উপর দিয়ে চিনি। এখন আগে চিনি খেতাম কত বাবারই, এখন তো জাগারি পাউডার দিই। যাই হোক, চিনি আর তার সাথে দুধ বনবিটা। উফ, কি যে অমৃত খাবার ছিল ওটা! আমি যদি ভাষায় প্রকাশ করতে পারতাম। সেই সব দিন চলে গেছে, কিন্তু রানাঘাটে এলে সেই সব দিন ফিরে পাই আমি। এই এখন খাবো। আহা হা হা, কি ভালো লাগছে। তবে চিনির মতো ব্যাপারটা দিচ্ছে না। চিনি দিলে যে একটা আলাদা ব্যাপার হয়। ওই বাড়িতেও খায়, মানে মাঝে করে দিত মা আবার উপর দিয়ে বাতাসা ছিটিয়ে দিত ওই বাড়ির মা। পাউরুটি মাখন আর উপর দিয়ে বাতাসা গুঁড়ো, হেভি লাগছে। ফাইনালি আমরা বেরোচ্ছি। আমি এই কানের দুলটা পরেছি যেটা আমাকে মাসি দিয়েছে। দেখাতেই পাচ্ছি না কানের দুলটা ঠিক করে। এই কানের দুলটা, এই যে বেরোচ্ছি। এই যে দাদা, এই যে মা। আমরা যাচ্ছি এখন পিকনিকে। সকালের খাবার নাকি আমরা পিকনিকে খাবো। 10:49 বাজে, তাও আমরা গিয়ে ঠুসবো, সেটা আলাদা ব্যাপার। শোনা ও বাবা, চলো। এদের সাইকেল আসছে। ও বাবা, পরি লাগছে দেখতে, পরি লাগছে পুরো। দাদু দিদু নো মাসি আমাদের যাত্রা শুরু করে দিয়েছি সবাই মিলে। কি আনন্দ! কি সুন্দর রাস্তা, পুরো গ্রাম পুরো গ্রাম। কি সুন্দর! ওয়াও, পুরো চারিদিক দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। কি সুন্দর লাগছে। বেঙ্গলির অ্যাক্টর হচ্ছে রঞ্জিত মল্লিকের বাড়ি এইখানে। এসছি আমরা লোকেশনে, পিকনিক লোকেশনে। যারা এদের বন্ধুরা সবাই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে। কি সুন্দর একটা পুকুর, কি ভালো লাগছে না বাবু? গ্রিনারি চারিদিকে। শোনা, দেখেছো কি সুন্দর পুকুর? এখানে চেয়ার নিয়ে বসে গান শুনবো। আমি হেডফোন এনেছি। এর ওপর চলে গেছে ব্যাডমিন্টনের পুলটা। এবার পাড়ার চেষ্টা করছে সবাই। এই তো চলে বাচ্চারা খেতে বসে পড়েছে। লুচি, আলুর দম পড়ে গেছে, সব বাচ্চারা আগে বসেছে। ফাইনালি আমিও খেতে বসে গেছিলাম। ছিল কড়াইশুঁটি, কচুরি, আলুর দম। হেভি খেতে ছিল, খুব খিদে পেয়ে গেছিলো তার মধ্যে। আর প্রথম বাইকটা নিয়ে আহা হা হা হা, কি সুন্দর খেতে লাগছিল। আর সাথে কিন্তু মিষ্টিও ছিল। আর আয়না বাড়ি থেকে 2বার পটি করে আসার পরেও এখানে এসে আবার পটি খেয়ে গেছে। শোনা, ও বাবা, কিচ্ছু হবে না। কি হয়েছে শোনা? এখানে ওয়াশরুম আছে যদিও বা, কিন্তু ইন্ডিয়ান হলেও তো করতে পারবে না। হ্যাঁ, ও খুব ভালো। আর আয়নার সাথে অনেক খেলছে। ও বাবা, বা লেগেছে? আবার এসে জিজ্ঞেস করছে আর আয়না কোথায় লেগেছে। বাবা, আলেখ্যা সব থেকে গুড বয়, সবাইকে বলছে এই মারামারি করিস না, কারাকারি করিস না, অনেক ম্যাচিওর জানিস, সব থেকে ভালো আলেখ্যা। আর ওই দুষ্টুগুলো দেখো, ওই যে দৌড়াদৌড়ি করছে। সবাই আমরা এখন এই যে সবাই আসছে, সবাই এখন আমরা এই ভিতরে নারকেল বাগানে ঘুরতে যাচ্ছি। আমরা এখন ঢুকছি। এটা রঞ্জিত মল্লিক, টলিউড অ্যাক্টর রঞ্জিত মল্লিকের বাংলো, মানে বাগান বাড়ি। বাবা, এ কত বড় বড় ফুল, কি সুন্দর সুন্দর ডালিয়া। হ্যাঁ, কত ফুল। সানগ্লাসটা দে তো, ফুল। এখানেই বিয়ে
করবে বলছে। এইসব জায়গা দেখে এইখানে বিয়ের মণ্ডপ হয়, এত সুন্দর জায়গা, ফুল ফুল গাছ ফাছ দিয়ে দেখো, নারকেল গাছে ভর্তি। সামনে নাকি শুনছি সুইমিং পুল আছে। আরেকবার বল, আরেকবার বল। বলছে ও মা বিয়ে করো। এরকম কেন? হ্যাঁ মনে হয় অনেকটা কটেজ কটেজ ভাই। হ্যাঁ এখানে বাসর জাগবো, এখানে বাসর জাগবে বলে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, মানে এতটা গ্রিনারি মতো সুন্দর সুন্দর থাকার জায়গা। কোথায় সুইমিং পুল? ও এটা জল দেয়া নেই। আয়নার পেট খারাপ হয়ে গেছে, আয়না আবার পটিতে গেছে। এইখান দিয়ে কেমন দেখো, এগুলো কি আম গাছ সব রে বাবু? আবার পটিতে গেছে আয়না। জায়গাটা তবে কিন্তু খুবই সুন্দর, হেভি ব্যাপার একটা পিসফুল প্রকৃতি, এরকম একটা ব্যাপার। ফটো সেশন চলছে এখন, সব মায়েরা মিলে বাচ্চারা এখানে খেলাধুলা করছে। এই দুটো মোটে আর এই দুটো নিয়ে সবাই মারামারি, ওই যে ওর পিছনে ও দৌড়াচ্ছে, আলেখ্যা তো গুড বয়। কি অবস্থা, এরা কি করতেছে? হ্যাঁ সবাই একটা ব্যাট নিয়ে কারাকারি কর। আর কিছু নিয়ে খেলা পাইনি, এই তিনটেতে শেষে মাটি নিয়ে খেলছে। হ্যাঁ মাটি, এটার মাটি নিয়ে একটা খেলা হয়। কি অবস্থা, সেই নিয়ে আবার মারামারি, মাটি নিয়ে খেলা নিয়ে। এখানে এখন দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। ওই দূরে একজন খেজুরের রস নিতে উঠছে গাছে। আমি আর না পেরে এখানে দেখতে চলে এসেছি। সুন্দর সরু এরম রাস্তা, আর এই ধারে পুকুর, এই ধারে পুকুর, আর এই দিকটাও এইরকম। আমি দেখতে চলে এসেছি কীভাবে খেজুরের রস পারে। তোমরা ভিডিওতে বুঝতে পারবে কিনা জানি না। এই যে এখানটা দিয়ে এই যে বসিয়ে দিলে এই যে পুকুরের মধ্যে ভরছে, এবার আস্তে আস্তে গাটা কেটে কিভাবে ঢুকালো। সাদা রঙের না? হ্যাঁ আসল কালার সাদা হয়। রস, হ্যাঁ রস লাল হবে। লাল? এটা ভরতে এই যে ভরছে সাদা রঙের। কাল সকাল অবধি ভরে যাবে, কাল সকালে এসে উনি নিয়ে যাবেন। ও এই গাছে আর একটা দেবে, এই এতগুলো এনেছে। এরপর কিন্তু ফাইনালি বাচ্চাদের খেলা স্টার্ট হয়েছিল। খেলছে এবার। যা মারো। মারো। এরপর শুরু হয়েছিল বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা। আর দেখো প্রত্যেকটা বাচ্চার জন্য কিন্তু একটা একটা করে চেয়ার রাখা হয়েছে। জেনারেলি কি হয়, একটা চেয়ার সরিয়ে দেওয়া হয়, কিন্তু এরা মারামারি বাঁধিয়ে ফেলবে, তাই সব বাচ্চার জন্যই চেয়ার রাখা হয়েছিল। এখানে যে ওদেরকে এত ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে, কেউ কি শুনবে? কেউ কি সেই ইনস্ট্রাকশন? ফাইনালি চেয়ার সরিয়ে দেওয়া হয়েছিল, আর একটা বাচ্চা বসতে পারেনি, তাই ও কি কান্না, বাবার কোলে উঠে, তাই ওর জন্য আবার চেয়ারে নিয়ে ওকে বসতে দেওয়া হচ্ছিল, কিন্তু ও আর কিছুতেই বসবে না। সে কি কান্না। ওদের আউট করলে বিবাদ বেঁধে যাবে। এইভাবেই খেলা হচ্ছিল, আর একটা একটা করে বাচ্চা আউট হয়ে যাচ্ছিল। প্রথম বাচ্চাটাই শুধু কেঁদেছিল, আর কেউ কাঁদেনি। এই করতে করতে আড়াইনা বসতে গিয়ে পড়ে গেছে, দেখতে পাচ্ছ আর কেউ কি কান্না। ও বাবা, ওর আবার কান্না হয়ে গেছে। ও আউট হয়ে গেছে, ওর কান্না। না না সোনা, লাগেনি। এই তো তুমি তো জিতেছো, তাড়াতাড়ি আস্তে আস্তে করিস না। এখনো বুদ্ধি হয়নি এগুলোর, কাছাকাছি। মারামারি করবে না। এই রে
এরপর বাচ্চাদের খেলা হচ্ছিল যেমন খুশি নাচো, সব বাচ্চারা এরম সেরম যা ইচ্ছা নাচছে। তারপর হঠাৎ করে পুষ্পা পুষ্পা গান শুরু হয়েছিল, আর অদ্ভুত যা নাচছিল পুষ্পা পুষ্পা গানে ছোট ছোট বাচ্চারা। এরপর শুরু হয়েছিল নেক্সট খেলা। নেক্সট খেলা হচ্ছে এই বক্সটার মধ্যে রাখা আছে অনেকগুলো টফিস, সেগুলো একটা অর্ডারে রাখা আছে। বাচ্চাদের 10 সেকেন্ড করে দেখার টাইম হচ্ছে, দেওয়া হচ্ছে আর কি। তারপর বাচ্চাদের সেই অর্ডারে ওটাকে সাজাতে হবে, কতটা মনে রেখে কে কেমন সাজাতে পারে তার উপর ডিসিশন নেওয়া হবে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। আর কেউ হাত দিবে না, কেউ হাত দিবে না, খেলতে দাও। ওদের মাথাটা তোমরা খেয়ে ফেলছো, ওদেরকে আগে আরামে খেলতে দাও, ভয় পাচ্ছে। আরে বলছি চেঁচাচ্ছ কেন? ওদের শান্তিভাবে খেলতে দাও। হ্যাঁ তো চেঁচালে হয়, ওদেরকে ভয় পেয়ে যাচ্ছে মানে বেশি করে, ভয় পেয়ে যাচ্ছে বাচ্চাগুলো। একটু ওদের ঠান্ডা মাথায় খেলতে দাও, ওরা আরো ভালো খেলবে। ছোটদের বেলায় তো তাও দেখতে দিয়েছিল, কিন্তু বড়দের বেলায় কোনো দেখা দেখির সিন নেই। ওই নিচে যা একটা ওরা সাজিয়ে দিয়েছে, আমাদের একটা আন্দাজা করে করতে হবে। যার এরকম লটারিতে বাড়বে, যার যতগুলো মিলবে সেই অনুযায়ী প্রাইস। মনেই করতে পারছি না কিছু। বলে দেন আমাকে, তাহলে তো হয়ে যায়। ওদের কথা শুনলে চেঞ্জ হবে, ওদের কথা শুনলে গেম চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই, গেম চেঞ্জ হয়ে যাবে। এরপর যেই সব বাচ্চারা যাতে যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের সেই অনুযায়ী প্রাইজ দেওয়া হচ্ছিল, কিন্তু আমি কোনো প্রাইজ পাইনি। আমি ফার্স্ট হয়েছি, তাও আমি কোনো প্রাইজ পাইনি। এরপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর সবাই খেতে বসে পড়েছিলাম। খাবারে ছিল ফ্রাইড রাইস, পনির পকোড়া, স্যালাড, সস আর সাথে চিকেনও ছিল। প্রত্যেকটা খাবার কিন্তু খুব টেস্টি ছিল। আর শেষে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এ আবার চলে যাচ্ছে কেন? এই মাসি আয়, ও ফটোই তুলে যাচ্ছে। আমরা এখন একটু এই সরু রাস্তা দিয়ে একটু পুরো এরম রাউন্ড হয়ে ঘুরতে বেরিয়েছি। এসে দেখছি এখানে একটা খোসা গাছ রয়েছে, মানে ওই যে মানে মানে একদম ঘরোয়া যে খোসা যেগুলো থাকে, সেই খোসা গাছ। এরপর প্রত্যেকটা বাচ্চার জন্য আবারও অনেক গিফট আনা হয়েছিল, সেই সব গিফট সবাইকে ভাগ করে দেয়া হচ্ছিল। ফাইনালি সব এখানে গোটানো হয়ে গেছে, এখন সব শেষ। এখন বাড়ি যাওয়ার পালা, আমাদের টোটো চলে এসছে, সবাইকে বাই বাই বলা হচ্ছে। এখন ফাইনালি আমরা হেভি মজা হলো কিন্তু আজকের দিনে, দারুণ মজা হয়েছে, দারুণ 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 মজা হয়েছে। এবার বাড়ি যাওয়া যাক।